দেখুন ইটকে সাজিয়ে যে স্টেপ গুলো করেছে দেখেছেন, এই খাঁচকাটা টাইপের, এগুলো পরে করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, পরে করে দিয়েছে। আসুন আমি উপরে আসুন। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কোথাও কিছু লেখা নেই, আমি তো আগেই বলেছি। এবার পায়ের নিচের দিকে তাকান, একদম ক্যাসেট। আগে তো ক্যাসেট ছিল না, প্রথমে ছিল রেকর্ড, তারপরে এলো ক্যাসেট, এখন তো চিপ। একদম ক্যাসেটের মতন 4x4, একে বলে পোড়ামাটির বাংলা ইট। একমাত্র সরকারি কাজে অর্ডার দিয়ে এগুলো তৈরি করতে হয়, বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে দেখবেন টেরাকোটের দিয়ে কাজ পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাসেট। পুরো মাঠের মধ্যে 2000 লোকের নামাজ পড়ার জায়গা, একটা সময় 2000 লোক একসঙ্গে বসে নামাজ পড়তে, এটা খুব পবিত্র জায়গা। আজ হয়তো নামাজ পড়া হয় না, কিন্তু একটা সময় তো হয়েছে। 2000 লোক তৎকালীন বসে এখানে, মানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি 2000। 300 বছর আগে তো সবসময় 2000 লোক হতো না, জোগাড় করা বড় টাফ। উপরে যে রিং গুলো ঝুলানো আছে, কালো কালো রিং দেখেছেন মাথার উপরে, মাঠের শেষ দিকে সব আংটার মতন করা আছে। তারা যখন নামাজে বসতো, তিরপাল বা সামিয়ানা পুরো মাঠের মধ্যে টাঙিয়ে দেওয়া হতো, তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থা। মানে একটা সময় পুরোটা কাভার ছিল, ওদিকে আংটা আছে। এই যে দোতলা ঘরগুলো দেখুন, এই ঘরগুলো কিন্তু চারিদিকে আছে। এই দেখুন কিছুটা অংশ ভেঙে রয়েছে, ওই দেখুন ওটা ওটা পুরোটাই ভেঙে গেছে, এই কর্নার দিয়ে আর নেই, বাকিটা এখন দিয়ে ভেঙে গেছে। টোটালটা হচ্ছে ক্লাসরুম, মাদ্রাসা, পড়াশোনা। এই যে সাদা ঘরটা দেখুন, এই ঘরটা কিন্তু এই কালারের সঙ্গে ম্যাচ করছে। হচ্ছে কি, এখানে তখনকার সময় শোনা যায় চন্দন কাঠ পড়ানো হতো। আর চন্দন কাঠ হচ্ছে একটা সেন্টেড কাঠ। নামাজিরা যখন নামাজে বসতো, বাইরে থেকে যাতে কোনো বাজে গন্ধ ভিতরে প্রবেশ করতে না পারে, ভেতরটা সুগন্ধিত রাখার জন্য চন্দন কাঠ। তো 300 বছর আগে চন্দন কাঠ পোড়াক, আজকের দিনে রাম কাঠই পোড়াক, যে কোনো কাঠে তো একটা ধোঁয়া আছে। তাই 1958 সালে যখন এটাকে ভারত সরকার নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটাকে 7-8 বছর পর পর একবার করে হোয়াইট ওয়াশ করে দেয়। আবার কালচে হয়ে গেছে, আবার হয়তো কোনো সময় করে দেবে কখন, ঠিক আছে। তবে এখন তার চন্দন কাঠ পোড়ানো হয় না, আম কাঠও পোড়ানো হয়। আম কাঠ কোনোদিনও না। তাই আমি এটাই বোঝাতে চাইলাম, মানে তারও ধোঁয়া আছে, এরও ধোঁয়া আছে। আসুন ভেতরে আসুন। এবার দেখুন মাথার উপর দিকে তাকান, পুরোটা আর্চ, খিলার, কোনো সাপোর্ট নেই, পুরোটাই আর্চের উপরে। দেখুন একটা যখন ছাদ দেবেন আপনি, তখন প্রথমে তো মিস্ত্রি শাটারিং করবে, তারপরে রড, সিমেন্ট, বালি, পাথর সবই তো লাগে। এটা পুরোটাই চুনসুটির। ইটকে সাজিয়ে সাজিয়ে এটা করা হয়েছে। টোটাল ছিল 5টা গম্বুজ, মিডিলে আরো 3টে ছিল। এই যে দেখুন, এই যে ইটকে সাজিয়ে যে স্টেপ গুলো করেছে, এগুলো কিন্তু পরে করা, তখন ইউপিএ গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পরে, মানে কংগ্রেস সরকার পরে করে। ওই দেখুন অরিজিনাল ধারা, ওই উপর দিয়ে এগুলো ঢুকে আছে। ফলে করুন সামনে গম্বুজটা লেফট সাইডে কিছুটা ডাউন হয়ে গেছে, বাঁ দিকটা ঢেলে গেছে। লেফট সাইড ডাউন, এই দিকটা বসে গেছে। সামনে যে নকশা করা ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরি জানলা। জাফরি 50% সিল করে দেওয়া হচ্ছে, একটা সময় পুরোটাই ছিল, ওটাকে বাঁচিয়ে রাখার জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে, না তো ওটাও ভেঙে যাবে। ওই জানলার মধ্যে ছোট ছোট দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টোন পাথর বসানো ছিল। স্টেপ লক্ষ্য করুন, আপনাদের পিছনে একটি ফাঁকা জায়গা আছে, এখানেও বেলজিয়াম গ্লাস শুধু দিনের বেলা যখন সূর্যের আলো সে ভিতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতে বেলজিয়াম গ্লাস, আলোটাকে ফেলতো জাফরির মধ্যে, রিফ্লেকশনের ভেতরটা আলোকিত হয়ে যেত। তার মানে কি, বাইরেও তো মুনলাইট, একটা সানলাইট। রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না। এই দেখুন প্রত্যেকটা ইয়াকে কাছে একটা করে খোপ আছে, প্রদীপ জ্বালানো। আচ্ছা, এই প্লেসটারও কিন্তু বাইরে তো নামাজিরা নামাজ পড়ে, এখানে যারা মৌলানা মৌলভী তাদের প্রার্থনা করার জায়গা হচ্ছে এটা। আর জেনারেল পাবলিক 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে কি করে, যে পুজো করে পুরোহিত সে ভেতরে থাকে, বাকি লোক তো বাইরে থাকে। তো সব ধর্মের সিস্টেম তো একই, তাই না? আসুন।